চাঁদাবাজ যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গুলশান থেকে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের গ্রেফতার করে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে এসপি ওসিদের বদলি করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। উচ্চারণ করতে পারতেছি না, গণগণায় লিখে আছে, এটা আমি উচ্চারণ করতেছি না। প্রবাদ আছে, চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। ঠিক তাই ঘটেছে বৈষম্য বিরোধী কয়েকজন ছাত্র নেতার বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগের পর ধরা খায় আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদার টাকা গুনে নেয়ার ঘটনা ভাইরাল হলে শুরু হয় ব্যাপক সমালোচনা। আটক করা হয় 5 জনকে, যদিও সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নিজেই ছিলেন চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। এদেশকে নতুন করে সাজানো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, চাঁদাবাজ যে দলেরই হোক কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির অবশ্যই হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো আমি তো বললে কাউকে ছাড় দেওয়া হবে না, যে যত পরিচয় দেওয়া হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, ইলেকশনের আগ পর্যন্ত। এসপি ওসিদের পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা সব সময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সেসব আপনারা হইলে দেখতে পারবেন। উপদেষ্টা বলেন, মাদক বহনকারীরা গ্রেফতার হলেও গডফাদাররা থাকছে ধরা ছোঁয়ার বাইরে। মাদকের ক্যারিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।